নিজের হাতে গাছ থেকে আম পেড়ে খাওয়ার আনন্দের কি কোনো তুলনা হয় বলুন? নিজের হাতে গাছ থেকে আম পাড়তে পেরে আন্নিসা কিন্তু আজকে ভীষণ খুশি হয়েছে। এরকম দৃশ্য দেখতেও কিন্তু অনেক শান্তি শান্তি লাগে বলুন। কোথায় গিয়ে আমরা এই এক্সপেরিয়েন্সটা গেদার করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা গিয়েছিলাম আমার ননদের বাসায়, ওর বাবার একটা কাজিনের বাসায়। ওরা আজকে আমাদেরকে ইনভাইট করেছিল। আমরা ওদের বাসায় গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে দেন একটু ছাদে চলে যাই। আর ছাদে গিয়ে তো আমি একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, কারণ সেখানে একটা আম গাছে পুরো আম দিয়ে ভর্তি ছিল। যদিও আম গাছটা ছাদে ছিল না, নিচ থেকেই আম গাছটা উপরে উঠেছে আর ছাদ থেকে ইজিলি আমগুলো পাড়া যাচ্ছিল। লম্বা বর থাকলে এই এক সুবিধা, আম পাড়ার জন্য আর এক্সট্রা লাঠির দরকার হয় না, বরকে দিয়েই কাজ হয়ে যায়। আমাদের বাসারও উপর থেকে কিছু পারতে হলে আমার আর ময়ের দরকার হয় না, তাকে দিয়েই কাজ চালিয়ে দেওয়া যায়। আর আমগুলো এত নিচে নিচে ছিল যে আন্নিসাও ইজিলি আমগুলো ছিঁড়তে পারছিল। আর নিজের হাতে আম ছিঁড়তে পেরে আন্নিসা যে কি খুশি হচ্ছিল সেটা আর কি বলবো। দাওয়াত খাওয়ার আনন্দের চেয়ে আমার মনে হয় আম পাড়ার আনন্দটাই বাচ্চারা বেশি উপভোগ করছিল। আমরা যারা গ্রামে থাকি তাদের জন্য এই ব্যাপারটা একেবারে নর্মাল হলেও যারা শহরে বাস করি তাদের জন্য কিন্তু এটা একটা অনেক আনন্দের এক্সপেরিয়েন্স। আপনাদের কাদের কাদের এই বছর নিজের হাতে গাছ থেকে আম পেড়ে খাওয়ার সুযোগ হয়েছে কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।